প্রফেসর আনন্দ কিশোর পাল, ইস্টার্ন ইন্ডিয়ার একমাত্র রেফারেন্স সেন্টার আইপিজিএমইআর এসএসকেএম হসপিটালের মস্তিষ্ক বিভাগীয় অধ্যাপক। আজকে আপনাদের কাছে এসেছি। আজকে দেখছেন যে আমাদের লকডাউনের বিভিন্ন জায়গাতেই মানুষ গৃহবন্দী হয়ে আছে, তারা ওয়ার্ক ফ্রম হোম করছে। বেশিরভাগ সময় তাদের বসে কাজ করতে হচ্ছে বা তাদের টেবিল ওয়ার্ক করতে হচ্ছে, ল্যাপটপে কাজ করতে হচ্ছে। কিন্তু তার ফলে তাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। আমার কাছে প্রচুর প্রচুর মানুষ আসছেন যারা ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তার পায়ে ব্যথা, এই ধরনের ব্যথা নিয়ে আসছেন। তো আমি তাদের যদি ব্যায়াম করতে বলি, এক্সারসাইজ করতে বলি, ওষুধ খেতে বলি, তাদের কিন্তু খাওয়ার সময় নেই, তাদের ব্যায়াম করার সময় নেই। তো আগামী 5 মিনিটের মধ্যে আপনাদের একটা সুন্দর আমি একটা ক্লু দেখাবো, একটা সুন্দর একটা টিপস দেখাবো, যেটা কাজ করতে করতে মানুষ যদি করে, তাহলে সেই সামান্য ব্যায়ামের এই কাজের থেকে অনেকক্ষণ বসে থেকে তাদের এই যে শারীরিক অসুবিধা থেকে তারা কিন্তু উপকার পেতে পারে। খুব সিম্পল। কেউ যদি অনেকক্ষণ ধরে কাজ করে, দেখুন আমি যদি সামনে ঝুঁকে কাজ করি, আমি যদি টেবিলে যদি কাজ করি, সামনে ঝুঁকে কাজ করতে গেলে আমার পিঠের কাজটা কিন্তু বেশি আমাদের স্ট্রেচিং হচ্ছে, ব্যথা হতে পারে। তাহলে কি করবো আমি? খুব সিম্পল, আমি চেয়ারটাকে টেবিলের মধ্যে নিয়ে নেবো এবং টেবিলটা আমার বুকের কাছে চলে এলো, যেটাকে বলা হয় নেগেটিভ প্লেস। তাতে কিন্তু আমাকে ঝুঁকতে হচ্ছে না, ইজিলি আমি কাজ করতে পারছি, আমার কোনো কাজের কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো অসুবিধা হয়, আমার ধরুন ঘাড়ে ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে, তাহলে আমাদের এই ধরনের একটা কাপড়টি আমি ভাঁজ করে নিলাম। সিম্পল, আমি এটা ভাঁজ করে যেখানটায় ব্যথা হচ্ছে সেখানটায় দিয়ে দিলাম। সেখানে যদি দিয়ে রাখি, তাহলে কিন্তু ইজিলি আমি কাজ করতে পারছি। এর জন্য অ্যাডিশনাল কিছু খরচ লাগে না। এটা আমি বাড়ি থেকে আনতে পারি, আমি অফিসের জন্য আলাদা করে রাখতে পারি। যদি ঘাড়ে কোনো অসুবিধা হয়, ঘাড়ের এখানটায় রাখতে পারি, ঘাড়ের এখানটায় রেখে আমি ব্যায়াম এটা কাজ করতে পারি, খুব ইজিলি আমি কাজটা করতে পারি। এবং আমি যদি অনেকক্ষণ ধরে কাজ করি, তখন কি করবেন? দেখুন, আপনার ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা হচ্ছে, তখন এটাকে আপনি যেমন পিছনে দিচ্ছেন সেটা দিতেই পারেন, এটা যেমন কিভাবে রেখে দিলেন। কিন্তু তার সঙ্গে দেখুন, চেয়ারটাকে পিছনে নিয়ে এলাম, দেওয়ালের গায়ে লাগিয়ে দিলাম এবং চেয়ারটাকে দেখুন, আমার পাটাকে দেখুন, আমার সারা শরীর, এটাকে লক্ষ্য করুন। আমি মাথা দিয়ে দেওয়ালটাকে চাপ দিচ্ছি, মাথাটাকে চাপ দিচ্ছি, পিঠটাকে দেওয়ালে পিছন দিকে চাপ দিচ্ছি। দুটো আমার যদি তার সঙ্গে যদি আমার কাঁধেও ব্যথা থাকে, দুটো কনুইকে হাত রেখে দুটো কনুইকে আমি পিছন দিকে চাপ দিচ্ছি, দুটো পাকে জড়ো করে পা দিয়ে মেঝেতে চাপ দিচ্ছি। তাহলে মাথা, পিঠ, কনুই এটা পিছন দিকে চাপ দিচ্ছি আর পা দিয়ে মেঝেতে চাপ দিচ্ছি এবং চাপ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। রিল্যাক্স, রিল্যাক্স করলাম। আরেকবার করছি, দেখুন, মাথা দিয়ে দেওয়ালটা চাপছি, পিঠ দিয়ে চেয়ার চাপছি, দুটো কনুইকে একদম সোজা করে দুটোকে ভাঁজ করে পিছন দিকে আমি চাপছি এবং দুটো পাকে একসঙ্গে মেঝেতে চাপছি। মাথা, পিঠ, কনুই পিছন দিকে আর পা দুটো মেঝেতে নিচে চাপছি, চেপে ধরে সিম্পল নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20। রিল্যাক্স। এর সঙ্গে কারো যদি কোমরের নিচের দিকে ব্যথা থাকে, তাহলে পরে এখানে দেখুন আমার কোমরটা, পিঠটাকে লক্ষ্য করুন, পিঠটাকে কিন্তু আমি শক্ত করছি, তলপেটটাকে শক্ত করছি। কারো যদি একদম শেষের দিকটা ব্যথা থাকে, যেটাকে আমরা বলি কক্সিডাইরিয়া, তাহলে তার সঙ্গে আমরা পায়খানা না করার জন্য পায়খানা রাস্তাটাকে যখন চেপে ধরে ঠিক সেম জিনিস করছি, তলপেটটাকে শক্ত করছি, পায়খানা রাস্তাকে শক্ত করছি, এভাবে চেপে ধরলাম। একই ব্যায়াম, মাথা, পিঠ, পিছনে, কনুই পিছনে, তলপেট শক্ত করে, পায়খানা রাস্তাটাকে শক্ত করে চেপে ধরলাম, পা দিয়ে মেঝেতে মানে চেপে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ছেড়ে দিলাম। কারণ যদি তার সঙ্গে পায়ে ব্যথা থাকে, পায়ে যদি ব্যথা থাকে, সিম্পল পা দুটোকে দেখুন এইভাবে কাজ করতে করতে আমি এইভাবে করতে পারি। যেমন চাপার সঙ্গে আমি পায়ের আঙুলটাকে এরকম নাড়াচ্ছি, তার সঙ্গে চেপে চেপে দেওয়াল মেঝেটাকে চেপে চেপে এইভাবে করছি। এটা খুব সিম্পল টিপস, যার ফলে আমার পাটা অ্যাক্টিভ থাকবে, আমাদের রক্ত চলাচল ভালো হবে এবং যে কোনো ব্যথা থাকে সেই ব্যথা থেকে আমরা উপশম পেতে পারি। এটা খুব সিম্পল একটা টিপস, যে মানুষ কিন্তু কাজের মধ্যে করতে পারে। এর জন্য কিন্তু কোনো অ্যাডিশনাল কোনো এক্সট্রা সময় দিতে হচ্ছে না। কাজ করতে করতে মানুষের সঙ্গে কথা বলতে বলতে করতে পারে, দরকার হলে কোনো মিটিং এর সময় করতে পারে এবং তার জন্য অ্যাডিশনাল কোনো সময় লাগছে না এবং তার জন্য সহজেই কাজের মধ্যে একটা কোনো ওয়ার্কিং এক্সারসাইজ যে কোনো বয়সে মানুষ করতে পারে। কম বয়স থেকে বেশি বয়স্ক মানুষ যে কোনো বয়স করতে পারে। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক, তার জন্য অ্যাডিশনাল কোনো কিছু লাগছে না, কোনো খরচ লাগছে না। এটা যদি সে রেগুলার করে, অ্যাটলিস্ট প্রতি ঘন্টায় 10 বার, আমি আবার বলছি, প্রতি ঘন্টায় 10 বার এভাবে চেপে 1 থেকে 2 করতে হবে, প্রতি ঘন্টায় 10 বার। এটা যদি কেউ করে, তাহলে কিন্তু তার এই ঘাড়ের পেশি, তার কাঁধের পেশি, পিঠের পেশি, তলপেট, থাই
সব মাসল একসঙ্গে কাজ করছে, তার সঙ্গে নিঃশ্বাসের ব্যায়াম যেটা আমরা বলি রেসপিরেটরি এক্সারসাইজ, সেটাও আমরা অ্যাড করতে পারি। সেটা করলে কিন্তু মানুষ কিন্তু ভালো থাকে। এই লকডাউনের সময় সকলে যখন গৃহবন্দী, আপনারা নিজেরা চেষ্টা করে দেখুন, এটা কিন্তু খুবই সিম্পল একটা টিপস। এই টিপসের মাধ্যমে আপনারা কিন্তু